আচ্ছা, সো ক্রিয়েটিং আ ফেসবুক পেজ, আজকে ক্লাসের টপিক হচ্ছে ধরেন ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট এগুলো করা। পারি তো আমি বেশি একদম হ্যাঁ এই পারেন, সমস্যাগুলো পারেন তারপর একটু রিক্যাপ করা। আমরা একটু আগে গেলে ভালো হয়, বুঝছেন নি? আর বা ওটা যদি নাও পারি আমি তাহলে ফেসবুকে দেখতে পেলাম পারি, আমি আগে পারতাম, এখন তো ট্রাই করি না, কিন্তু ফার্মেসি এটা আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে আর কি। ইম্পর্টেন্ট কথাগুলো বলুন। সেটা হচ্ছে পেজ ক্রিয়েটর তো ডাজেন্ট ম্যাটার, কথাগুলো হচ্ছে ম্যাটার হচ্ছে ধরেন আমরা ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পরে ধরেন একটা পেজ ক্রিয়েট করার জন্য কয় জায়গা থেকে কত জায়গাতে যাওয়া যায়। ধরেন এটি একটা মেনু আছে, এটাকে বলেছে 9 ডট মেনু। ওকে, এই যে 9টা ডট, এই জন্য এটাকে বলেছে 9 ডট মেনু। আমরা স্ক্রল ডাউন করি, তাহলে এখানে পেজেস নামে একটা অপশন আছে। ওকে, ইটস ফাইন। এদিকে একটা অপশন আছে, এদিকে গেলেও দেখতে পাবো পেজেস। সো যেকোনো এক জায়গাতে গেলেই হবে। ক্রিয়েট পেজে কি এম করে লাগে, ক্রিয়েট পেজ আছে এখানে। হ্যাঁ, ক্রিয়েট নিউ প্রোফাইল এন্ড পেজ। এখান থেকে আমরা পাবলিক পেজে যাব। পার্সোনাল প্রোফাইলটা আগে ছিল না, নতুন করে আসছে, সেটা আমাদের দরকার নাই। ওকে, এই যে বিজনেসের ধরুন বুঝে পেজ হ্যাঁ, করলাম। গেট স্টার্টেড। গেট স্টার্ট দেওয়ার পরে ইম্পর্টেন্ট কাজগুলো থাকে হচ্ছে পেজের নাম, ক্যাটাগরি এন্ড বায়ো। ওকে, দেন বেসিক সেটআপ। পেজের নামটা আসলে কি দিবেন? বিজনেসের নামই দিবেন। ওকে, কারণ কথা হচ্ছে একটা বিজনেসের নাম আপনি কিভাবে সিলেক্ট করবেন, কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। বিজনেসের ধরন বুঝে কি বিজনেস করতেছি ওই ধরন বুঝে ওটার সাথে সমন্বয় রেখে কি রেখে বিজনেসের নাম সিলেক্ট করতে হবে। সো সর্বপ্রথম কথা হচ্ছে নামটা হইতে হবে ইউনিক, যেটা আগের সাথে মিলবে না। যদি আমি মাছের বিজনেস করি, যদি আমি যদি কাপড়ে যেগুলো যদি ইউনিক একটা নাম দিতে হয় না, মাছের রিলেটেড কোনো একটা নাম আমাকে চুজ করতে হবে। ইউনিক মিন এটা সাবজেক্টিভ, ঠিক আছে, মানে একবারে সারা বিশ্বে নাই সাবজেক্টিভ সিলেক্ট ওইটাই করতে বলতেছি। হবে, সারা বিশ্বে নাই আমরা আমারটা একটা হবে এমন কিছু না। আমরা মাছের রিলেটেড এটা কি করতে হবে? ওকে, হুম, ক্যাটাগরি সো আছে। সেকেন্ড হচ্ছে ধরেন ইজি টু স্পেল, ইজি টু রিমেম্বার। নামটা উচ্চারণ করতে সহজ হইতে হবে এবং নামটা মনে রাখতে সহজ হবে, এমন একটা নাম দিতে হবে। পেজে ঠিক আছে, বিজনেসের নাম। ওকে, লাস্ট থিং হচ্ছে লোকালাইজেশন এড করা যাবে না নামের মধ্যে। লোকালাইজেশন দুইটা জিনিস, একটা হচ্ছে প্রোডাক্টের নামে, মানে মানে প্রোডাক্টের নামে লোকালাইজেশন করা যাবে না, আর একটা হচ্ছে এলাকার নামে লোকালাইজেশন করা যাবে না। মানে পেজ যখন আপনি নামটা দিতেছেন, ইন্টারন্যাশনাল, যেহেতু আমি যে যেমন দেশে বেশি অমুক স্টোর বিডি, অমুক শপ বিডি, ঠিক আছে, এই বিডি মিডি এটা স্ট্যান্ডার্ড না, ঠিক আছে। আর যদি দেখা লেটস সাপোজ যদি কোনো কিছু ডিলার হন, তাহলে আপনি লাগাইতে পারেন সিটির নাম। আর যদি কোম্পানি কান্ট্রি ডিলার হন, তাহলে লাগাইতে পারেন কান্ট্রি বাংলাদেশ, লাগাইতে পারেন সরাসরি, ঠিক আছে। বাট বিডি মিডি এগুলো ইউজ করা জিনিসটা কখনোই সুন্দর না। সো ইজি টু স্পেল, উচ্চারণ করতে সহজ, ইজি টু রিমেম্বার। আর বিজনেস নেম আইডিয়া জেনারেট করার জন্য আমরা এগুলো কাজে করতে পারি। লেটস সে ধরেন আপনার ফিশ বিজনেস আছে, বা ধরেন আপনি একটা বিজনেস করতে চাইতেছেন। আমরা লিখি ফ্যাশন ব্র্যান্ড নেম আইডিয়াস, ঠিক ফ্যাশন আছে, এন্ড নেমস। ফ্যাশন ব্র্যান্ড নেম আইডিয়াস। এটা দেওয়ার পরে দেখেন অনেকগুলা পেজ চলে আসছে এবং যেগুলোর মধ্যে অ্যাডও দেখাইতেছে। আচ্ছা, ধরেন ফ্যাশন ব্র্যান্ড নেম আইডিয়াস। কবে ভিতরে এটা গুগলে তাই তো। হুম হুম 350 clothing brand name ideas, 800 plus name ideas, 100 plus। সো আপনি জাস্ট এর থেকে ওপেন করেন, তাহলে আপনি অনেক আইডিয়া পাবেন যে কিভাবে নাম হইতে পারে। এখান থেকে দেখে দেখে আপনি আইডিয়া নিতে পারেন। অ্যান্ড তারপরে হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে যেতে পারেন। চ্যাট জিপিটিতে গিয়ে আস্ক করলেন যে ভাই আমার তো অমুক বিজনেস, আমার এরকম জিনিস লাগবে, চার্জ তুমি কি করে আমার এই চার্জ নামার করে ব্যাপারে হেল্প করতে পারবা কিনা। সো ক্লোথিং মনে করে, বিজনেস। হ্যাঁ,
দাঁড়ান দেন চার্জ করেন আচ্ছা দেখি clothing বিজনেস নেম business আইডিয়া আচ্ছা তো ধরেন thread and fabric and from loom lux urban stitches stitch and stitch আচ্ছা সিম থিওরি অনেক অনেক নাম আসবে আসলে এগুলো সব আপনার সাথে মিলবে না তো পরে তাকে বলতে পারেন যে ইন বাংলা জাস্ট এই দুই বলে এখন সে কি বলে চিকন সুতা ফ্যাশন লেখা লুমার্ট হ্যাঁ স্টাইল বৃত্ত স্টাইলিকা মডার্ন মোলা আছে মোটামুটি মিল আছে নামের সাথে বাংলার জয় কাঠের ভুবন মাটির সুতা স্টাইল বক্স রেশম বিলাস এলে কি থাকবে রঙ্গিলা বস্তু এগুলো তারা কালেক্ট করে আগে মানুষের কি এর থেকে বিভিন্ন কি এর থেকে কালেক্ট করে না সো সো নাম এখানে হইতে পারে সো আচ্ছা আর অনেক সাইট আছে আরো অনেক সাইট আছে যেখান থেকে আপনি নাম জেনারেট করতে পারবেন সো গুগলে সার্চ করলে আপনি গেলে একটা ভালো নাম জেনারেট করতে পারবেন ওকে এরপর হচ্ছে ধরেন ক্যাটাগরি সিলেক্ট করেন ক্যাটাগরি আপনি কিভাবে সিলেক্ট করবেন ফার্স্ট অফ অল বিজনেসের কি আছে না কি ধরনের বিজনেস কাপড় বিজনেস ক্লোথিং ব্র্যান্ড মাছের বিজনেস ফিশ মার্কেট সবগুলো দেওয়া যেতে মানে আপনার মেইন কিওয়ার্ডটা লিখে সার্চ করেন অপশন দেওয়া ঠিক থাকে আছে ওগুলো সার্চ করলে আপনার অনেকগুলো জিনিস চলে আসবে আর যদি আপনি না পান তাহলে বায়োডা বুঝেন বায়োডা মানে যে বিজনেস সম্পর্কে সবকিছু বলতে বায়োডা তাই তো না সবকিছু না সামথিং মানে একটা বোঝানো ধারণা কি প্রাথমিক ধারণা আপনার বিজনেসের মিশন এন্ড ভিশন ধরেন কাপড়ের বিজনেস তাহলে বায়োডা কি দিতে পারবো না বিজনেসটা আসলে বিজনেস মানে হচ্ছে একটা ব্র্যান্ড প্রতিটা ব্র্যান্ডের একটা মিশন এন্ড ভিশন থাকে ঠিক আছে যেমন আমাদের স্মার্ট লাইফ ওরা স্মার্ট ডোর লক সেল করে ওদের উদ্দেশ্য কি মেকিং ইউর লাইফ ইজিয়ার উইথ স্মার্টনেস সামথিং লাইক মেকিং ইউর লাইফ ইজি উইথ স্মার্ট টেকনোলজি ঠিক আছে স্মার্ট সুইচ আছে স্মার্ট ডোর লক তো আছে ক্লিনিং মোপ রোবট অনেক অনেক স্মার্ট প্রোডাক্ট আছে সো মেকিং ইউর লাইফ ইজি উইথ টেক এটা একটা হচ্ছে তাদের উদ্দেশ্য সো প্রতিটা ব্র্যান্ডের একটা উদ্দেশ্য থাকে একটা মিশন অ্যান্ড ভিশন থাকে এটা একটা জিনিস লিখতে হবে অ্যান্ড তারপরে আপনি কি সার্ভ করেন আপনার সার্ভিস কি অথবা আপনার প্রোডাক্ট কি ওটা নিয়ে আপনি লিখবেন ওকে সো আপনার ব্র্যান্ডের মিশন ভিশন আপনার সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট এই জিনিসগুলো নিয়ে আপনি একটা বায়ো লিখবেন জাস্ট গো ফর দ্য চ্যাট জিপিটি আপনি একটা ভালো জিনিস জেনারেট করতে পারবেন বলুন যে ভাই আমার ব্র্যান্ডের মিশন ভিশন এটা অ্যান্ড আমাদের হ্যাঁ তারপরে আমাদের প্রোডাক্ট ও সার্ভিস হচ্ছে এটা গিভ মি আ বায়ো ইউজিং দিস ইনফরমেশন উইদিন 250 ক্যারেক্টার মেবি ওকে এটার মধ্যে লিখে দাও তো সে আপনাকে লিখে দিবে আর কি আপনি নিজ থেকে জেনারেট করে নিলেন সো ব্র্যান্ডের মিশন ভিশন কিন্তু চ্যাট জিপিটি আপনি সিলেক্ট করে দিবে না আপনি নিজেকেই মানে সিলেক্ট করতে হবে আর কি আচ্ছা তারপর হচ্ছে বায়ো অপশনাল আচ্ছা বায়ুতে গেল সো এই বায়ু পর্যন্ত আসলে কাজ এরপর আসলে কাজ নাই তারপর আচ্ছা সেটা বুঝি মোটামুটি বিজনেসের ধরনটা বুঝতে হবে আর কি সবকিছু করার আগে আচ্ছা আপনার কি গরম গরম লাগতেছে না আমি ঠিক আছে আচ্ছা আমার একটু গরম লাগতেছে কেন জানি গলা ঠান্ডা লাগছে ভাই সাথে না না ফ্যান ছাড়ুন না আসলে সব বুঝছো মশারি গরম নেই না মশারি লাগে না এটা দেওয়ার কারণ কি নিজেও এটা নিচতলা দিলে মানে বেস্ট আমার মোবাইল দুটো অলরেডি এটা এভাবে চলে গেছে জানলা দিয়ে আমার মানে দুইটা মোবাইল লাইফে আমার কি হয়েছে দুইটা নিচতলা ভাড়া ছিল দুইটা নিচে মোবাইল একটা হচ্ছে রিয়েলমি 6 প্রো তো দেখছিলাম
ওই যে কি সেটটা ওটা নিছি। So bad. আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে আমাদের একটা সাইট। এখানে প্রতিনিয়ত পোস্ট হইতেছে, পোস্ট অটোমেটিকলি অ্যাড করা। পিওর পেট একটা বিজনেস। তো দেখেন এখানে আমরা একটা কাভার ফটো দিছি আর কি, একটা লোগো দিছি। সো লোগো আসলে কিভাবে ডিজাইন করবেন? লোগো তো ক্যানভা আসলে দিয়ে আপনি ডিজাইন করবেন না, আর জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ক্যানভা আসলে দিয়ে করলাম। ক্যানভা দিয়ে যে দুনিয়া সবকিছু হয়ে যেতে হবে না। ক্যানভা দিয়ে করবেন, ইটস লোগো ইটস প্লাস ওকে। ক্যানভা দিয়ে করবেন, ইটস ওকে, বাট আপনি যদি একটু খরচ করেন, ১,৫০০ ২,০০০ টাকা খরচ করেন, ঠিক আছে, তারপর সুন্দর একটা লোগো জেনারেট করতে পারতেছেন। এটা আপনার জন্য ওয়ার্থ ইট হবে। এটা আমরা লোগো নিজের ডিজাইনারদের ডিজাইন করাই নিছি। আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন না তো, ঠিক আছে? মানে এই লোগোটা করতে ২,০০০ টাকা গেছে। কমই তো গেছে। এটা কি মানে কি আছে এটার ভিতরে? মানে এটা ক্যানভার ভিতরে করা যাইতেছে সেমটা, শুধু ওইগুলো মনে হয়তো আমি দিতে পারতেছি না। এটা আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন না। কেন পারবো না এটা জিজ্ঞেস করতেছি। তাহলে আপনি করে দেখেন আমাকে। আমি তো মানলাম পারবো না, ক্যানভা তো আমার থেকে ভালো বুঝে। আমি হুম। ক্যানভা দিয়ে বেসিক গুলা করছি। এই তো ভালো বুঝে দেখিয়ে তো ক্যানভা দিয়ে করিনি। ক্যানভা দিয়ে আপনি চালাইতে পারবেন, কিন্তু যখন আচ্ছা আপনি যাক, ওই জিনিস সাবজেক্ট প্রপারলি, বাদ, ওটা কিন্তু সমস্যা না, এটা আমার। একটা জিনিস যখন প্রপারলি শুরু করতেছেন তখন একদম সবকিছু মেনটেন করে শুরু করেন। তাহলে এটা ওকে, খেতে করতে হইব। একজন ডিজাইনার দিয়ে করাই নেবেন ডিজাইন, ঠিক আছে? এটা কি আপনি পারেন না করতে? না, আমি তো গ্রাফিক ডিজাইন এক্সপার্ট না, ঠিক আছে? এই গ্রাফিক্স গ্রাফিক্স আছে যেটা। গ্রাফিক্সের কাজ। সো জিনিসটা হচ্ছে দেখেন, আপনার ব্র্যান্ডের একটা নির্দিষ্ট কালার থাকবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট কালার প্যাটার্ন থাকবে। আপনি দেখেন সব ব্র্যান্ড, অ্যাপেক্স বলেন, বাটা বলেন, দারাজ বলেন, ওদের নির্দিষ্ট একটা কালার প্যাটার্ন থাকে, নির্দিষ্ট করে একটা কালার থাকে। ওরা দুনিয়ার যা কিছু করে সবকিছু কালার উপরে ভর করে করে, বুঝছেন? ওদের শোরুম ডিজাইন থেকে শুরু করে জুতার বাক্স, ব্যাগ, সব কিছু মানে এই লাল কালার। দারাজেরও দেখেন সবকিছু দারাজের কালার। সো ব্র্যান্ডিংটা অনেক অনেক ইম্পর্টেন্ট বিজনেসের মধ্যে। ব্র্যান্ডিং যদি না হয় তাহলে আপনি কাস্টমার কাছে মানে লয়াল ফ্যান বেজ আপনি সহজে তৈরি করতে পারবেন না আর কি। লয়াল ফ্যান বেজ বা লয়াল কাস্টমার বেজ তৈরি করার জন্য আপনার ব্র্যান্ডিং ম্যাটার দিন শেষে। আচ্ছা, এটা হচ্ছে কাপার ফটো। ওকে, আচ্ছা, এখন দেখেন ফেসবুক পেজ কভার ফটো সাইজ, ঠিক আছে? এটা যদি লিখে গুগলে সার্চ করেন তাহলে দেখবেন আহ, এরকম একটা সেফ জোন আপনাকে দেখাবে, এরকম একটা জোন আপনাকে দেখাবে। সো এই যে যে জিনিসটা বলতেছে এই জায়গাটা খালি রাখতে এবং এই জায়গাটা খালি রাখতে, এই জায়গাটা খালি রাখতে, জাস্ট এইটুকুর মধ্যে আপনি ডিজাইনটা করতে, ঠিক আছে? রিজনটা কি? কি জুম করেন না? দাঁড়ান, সো রিজনটা কি? রিজনটা হচ্ছে কারণ আপনি যখন ডিজাইনটা করতেছেন, এটা যখন মোবাইলে যাইতেছে জিনিসটা, তখন হয়তো আপনার জিনিসটা কেটে যাইতেছে। ওকে, মোবাইলে কিন্তু জিনিসটা কেটে যাইতেছে। মোবাইলের পিক্সেল হচ্ছে 640 বা 360। সো 80% ইউজার কিন্তু মোবাইলে, ফেসবুকে 70 to 80% মোবাইল ইউজ করে, যেটা ঠিক আছে তো। ঠিক আছে? তো এখন আমার যে অ্যাড গুলা দেখবে, যে দেখবে হ্যাঁ তো মোবাইলের মাধ্যমে দেখবে, হ্যাঁ কি আর মোবাইলের দেখতে হবে? মাধ্যমে বেশিরভাগ দেখবে। যখন দেখবো তখন তো কাটতে যাবো এটা সাইডে। এখন কথা হচ্ছে আপনি যখন ডিজাইনটা করতেছেন, মোবাইল অপটিমাইজ ডিজাইন করেন, ঠিক আছে? ডিজাইনটা মোবাইলে অপটিমাইজ থাকবে। মোবাইল অপটিমাইজ ডিজাইনটা হচ্ছে এটা, যে ওই যে সেফ জোন, ওদের অংশ ছেড়ে দিতে হবে। আমি আজকে কথা বলছিলাম কে সাথে, মানুষের সাথে কথা বলছি। মেইন মার্কেটিংটা হচ্ছে টিকটকে। হ্যাঁ, টিকটকে ভালো মার্কেটিং চলতেছে, এখন নতুন করে আসছে তো, টিকটকও ভালো চলে। বাংলাদেশে এসব বাদ, হুম। ওই সবটা বলবো না এখন ভাই। আপনি যদি একটা শিখেন, ঠিক আছে, সবগুলো একই জিনিস।
আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না আরেকটাকে রিসার্চ করার জন্য। কিন্তু আপনাকে প্রথমে একটা শিখতে হবে। ঠিক আছে। ওকে? আর ফেসবুক এমন সোশ্যাল মিডিয়া যেটা সারা বিশ্বে আছে। ঠিক আছে? টিকটক এটা অ্যাড তো জানেন না, ওইটাই বলছেন ভাই। টিকটক অ্যাড বাংলাদেশে এখন অ্যাভেলেবেল ওইরকম ভাবে হয় নাই। বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে, বাট আমি অ্যাকাউন্ট খুলতে ট্রাই করছিলাম, খুলতে পারিনি। আচ্ছা, আচ্ছা, সব ওইটুকু অংশ ছেড়ে দিতে হয় আর কি। ওকে, তাইলে হয় কি, মোবাইলে যখন ওপেন করতেছেন আপনার মেইন অংশটা ডিজাইনের সেটা রিমুভ হইতেছে না, সেটা কাইটে যেতেছে না। আচ্ছা, এবার দেখেন ফেসবুক পেজ প্রোফাইল সাইজ। প্রোফাইলের সাইজটা আসলে এটা একটা স্কোয়ার সাইজ হইলে হয়েছে। এটা খুব বেশি একটা কষ্ট করতে হয় না, যে কোনো একটা স্কোয়ার সাইজ হইলে হয়েছে। 2048 বা 2048 বা 1080p বা 1080p হইলেই হবে, তাহলে এনাফ। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি যখন লোগোটা ডিজাইন করতেছেন তখন এই পুরাটা দিক জুড়ে থাকতে হবে লোগোটা। খুব বেশি ছোট হবে না, আর একদিকে বাঁকা হবে না, একদম প্রপার মাঝখানে থাকতে হবে। ঠিক আছে? এবং লোগোর মধ্যে বেশি লেখালেখি দরকার নেই, একদম ক্লিন, জাস্ট আইকনটা, আইকনটা দেখা যাবে। ওকে? আর কাভার ফটোর মধ্যে আপনি আপনার প্রোডাক্ট সার্ভিস কি এটা নিয়ে বলবেন জাস্ট। মোবাইলে তো ভিউ শু করবে না তো? মোদের মোবাইলে কম শো করবে, ওইলে ট্যাগ ট্যাগ এদিকে এটা যাবে, এদিকে এটা যাবে। আচ্ছা, ওকে, আচ্ছা, সুইচ করলাম কেন? আচ্ছা দেখেন, অ্যাবাউট সেকশন যদি যাই, আমাদের একটা পেজের বেসিক ইনফরমেশনগুলো আমরা অ্যাবাউট সেকশন থেকে অ্যাড করি। সো ক্যাটাগরি যেটা, এটা কিন্তু আবার এডিট করা যাবে একবার সেট করার পরেও। পরে হচ্ছে অ্যাড্রেস, এডিট অ্যাড্রেসে গেলাম। এটা হচ্ছে আমার স্ট্রিট অ্যাড্রেস বা আমার বাসার অ্যাড্রেস। তারপর হচ্ছে সিটি টাউন, এটা দিলেন। পোস্টাল কোড বুঝেন? ওই যে কি এর কোডটা, পৌরসভার যে কোডটা, এটা হ্যাঁ, হ্যাঁ। তো পোস্টাল কোডটা কি জিনিস বা জিপ কোডটা কি জিনিস, সেটা হচ্ছে, একই তো জিপ করে পোস্ট করবো। হ্যাঁ, ইন্টারন্যাশনালি রিকগনাইজ করার জন্য একটা কোড। ঠিক আছে? এই পোস্টাল কোড জিনিসটা আমাদের সামনে প্রয়োজন হবে ফেসবুকে অ্যাড করতে গেলে। ওকে? আমি যে এরিয়া আছি না, এরিয়া পোস্ট করতে হবে। হুম, হুম। এরপরে হচ্ছে আপনার ওয়েবসাইটটা অ্যাড করে দিবেন, জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিলেই, সেভ দিয়ে দিলে কাহিনী শেষ। আর ইউজার নেম, আচ্ছা, আপনি যখন সোশ্যাল মিডিয়া প্রোফাইল অ্যাড করতে চান আপনার পেজে, তাইলে কোন সোশ্যাল অ্যাড করবেন ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট এখানে আপনার ইউজার নেমটা দিবেন, মানে ছাড়া বাকি ইউজার নেমটা শুধু দিবেন এখানে, তাহলে হয়ে যাবে। যদি আপনি থ্রেডস অ্যাড করতে চান তাহলে থ্রেডস এর ইউজার নেম দিবেন। যদি আপনি টুইটার অ্যাড করতে চান তাহলে টুইটার ইউজার নেমটা দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। ওকে? আর লিঙ্কডইনের ক্ষেত্রে, লিঙ্কডইন তো বিজনেসের ক্ষেত্রে কম ইউজ হয়, বাদ দেন। এই হচ্ছে বিষয়। কেউ যখন এখানে ক্লিক করবে সরাসরি ইনস্টাগ্রামে চলে যাবে। আচ্ছা, অ্যাড আওয়ার্স, আচ্ছা, অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারেন, অথবা যদি আপনার ফিজিক্যাল শপ হয়। টাইমিং মেনটেন তো আছে না, এবং সপ্তাহ কত টাকা থাকবো, হুম, এটা হুম, তো বলতেছে না। হুম, হুম। অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারেন। আর যদি ফিজিক্যাল অলওয়েজ শপ ওপেন থাকে, দিলে তো আমরা সবসময় মানুষকে কল দিব। টাইম যদি কোনো রুলস আছে না বিজনেসে, কোন বিজনেস কোন করতে যাবে। হ্যাঁ, এটা আপ টু দ্য ইউ, আপনি কোনটা করবেন। Okay? আচ্ছা, প্রাইস রেঞ্জ, সার্ভিস এগুলো আর বললাম না। আপনি প্রাইস রেঞ্জ স্ট্যান্ডার্ড বা মডারেট দিয়ে রাখতে পারেন। That's it। আর ওরা, আচ্ছা, হুম, তারপরে এদিকে অ্যাবাউটে গেলে ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে একটা সেকশন আছে। এখানে একটু বিস্তারিত লেখা যায় আপনার সম্পর্কে। সেখানে আপনি, আপনার মিশন এন্ড ভিশন কি। ফেস সম্পর্কে বলতে হবে, যে ঠিক আমার আছে? প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে। হ্যাঁ, এখানে মিশন এন্ড ভিশন প্রোডাক্ট সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। দ্যাটস ইট, তাহলেই হবে।
তাহলে আমি এটাও কেটে দিলাম। আচ্ছা, কেটে দেওয়ার পরে এবার আসেন, এই তো আন্ডারস্ট্যান্ডিং দ্য মেটা বিজনেস ম্যানেজার। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মেটা বিজনেস ম্যানেজার? না। আচ্ছা, তো দেখেন, আমাদের বিজনেসের অ্যাসেট বিজনেসের অ্যাসেট থাকে না, আমাদের দোকানের যে মালামাল থাকে এগুলো কিন্তু আমাদের বিজনেসের অ্যাসেট। সো সেম, আমি যখন ফেসবুকে বিজনেস করতে চাইতেছি আমার কিন্তু কিছু অ্যাসেট আছে, ঠিক আছে? ওই অ্যাসেট গুলো আমাকে ম্যানেজ করতে পারতে হয়। কি কি অ্যাসেট আছে? প্রথম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এটা আমার একটা অ্যাসেট। পিক্সেল, অনেকগুলো পিক্সেল থাকে, এটা আমার একটা অ্যাসেট। হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এন্ড হচ্ছে ক্যাটালগস, ক্যাটালগ একটা জিনিস ডাইনামিক সেলস কেমিতে আমাদের জন্য লাগবে। সো এই জিনিসগুলো আপনাকে আপনার বিজনেসের অ্যাসেট হিসেবে ম্যানেজ করতে পারতে হয়, ঠিক আছে? তো আপনার, তারপর হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার এই যে অ্যাড অ্যাকাউন্টকে একজন অ্যাক্সেস দিতেছেন, আপনার পিক্সেলের মধ্যে একজনকে অ্যাক্সেস দিতেছেন, তারপরে এই পুরো জিনিসটা ম্যানেজ হওয়া হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে। আচ্ছা, তাহলে বিজনেস ম্যানেজার জন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই লিঙ্কে যদি যান তাহলে আপনি আহ, আপনারা তো এটা দিছিলাম না, শিটগুলো দিছি না, না, শিখতে হবে। মানে শিটগুলো দিছি তো আপনাকে, চেক করেন। দেখেন, সো সর্বপ্রথম আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা কিভাবে করবো? এটা ক্রিয়েট করার জন্য এই লিঙ্কে যাইতে হবে, business.facebook.com/overview। এখানে ক্লিক করতে পারি। কিন্তু আমি যদি আমি তো লিঙ্ক পাবো তখন, এখন আমি লিঙ্ক পাইছি, হ্যাঁ, লিঙ্ক তখন পাবেন আমার না, কিভাবে জাস্ট দিতে হবে? এখানে টাইপ করবেন না, এটা আমি business.facebook.com। তো এখন ঠিক আছে, এটা যখন আমি কি করবো, অন্যদের সাথে থাকবো বা কি থাকবো, ধর আমার লিঙ্কটা নাই, ধরেন তখন টাইপ করবেন এই টাইপ যে, করতে টাইপিংটাই বলেন। এই যে এই জিনিসটা লিখবেন business.facebook.com/overview, তো business.facebook.com/overview, এই লিঙ্কটা লিখবেন। ঠিক আছে। লিখলে আপনার এখানে নিয়ে আসবে, বলবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো বিজনেস ম্যানেজার নাম দিবেন। বিজনেস ম্যানেজার নাম কি দিবেন? আপনার বিজনেসের ফেসবুক পেজের নাম যেটা আছে আপনি ওইটাই দিবেন। ওকে, সো আমি এখানে দিই ধরেন, না, পেজের যে নাম আছে এটাই। হ্যাঁ এটাই, মানে বিজনেসের নাম আর কি। Wardrobe। এই বিজনেসের কাজ কি জানি? আপনার যতগুলো অ্যাসেট আছে সবগুলো অ্যাসেটকে ম্যানেজ করতে পারা, বুঝছেন? আপনার অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, যেখান থেকে আপনি অ্যাডগুলো রান করবেন, আপনার ফেসবুক পিক্সেল যেখান থেকে ট্রেকিং ফেকিং গুলো করবেন, দেন হচ্ছে ক্যাটালগ নামে একটা জিনিস আছে এটা, তারপরে আপনার ফেসবুক পেজটাকে আপনার বিজনেস ম্যানেজারে এড করে রাখা যায়, ঠিক আছে, এখান থেকে ম্যানেজ করতে পারা যায়। এরপর হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার, আপনি তো অ্যাড রান করবেন না, বা আপনি অ্যাড রান করেন, ধরেন আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার আরেকজন, ঠিক আছে, যে ফেসবুক পেজের কমেন্ট আর রিপ্লাই দেয়। তো এই সবগুলো ইউজারকে এক জায়গা থেকে ম্যানেজ করা যায়। আচ্ছা, এটা মেইনলি লাগে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়ার জন্য, আর হচ্ছে ফেসবুক পিক্সেল অ্যাক্সেস দেওয়ার জন্য, আর ক্যাটালগ এই জিনিসটার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো ধরুন আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, নাম দিলাম ওয়ার্ড্রপ, ধরেন এটা আমার বিজনেসের নাম আর কি। এরপরে আমি আহ, উম, শাখা- কিভাবে বিজনেস ইমেলটা দিতে হবে আর কি। ধরেন এটা হচ্ছে আমার ইমেল আর কি, এটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট সাবমিট দিয়ে দিলাম। আচ্ছা, আমার ক্রিয়েট করতে দিতেছেন না, কজ হচ্ছে আমার হুম। অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে?
ইমেলের মাধ্যমে আছে তাহলে এই ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করা আপনাকে আমাকে দিতেছে না উত্তরের কাছ থেকে কিন্তু ভিতরে তো আরো কাজ আছে আচ্ছা না এখানে দিতেছে দ্য নেম ইউ এটা কারেক্ট না ইউর ওয়ার্ড্রপ দেন সাবমিট আচ্ছা ধরেন নাম নিয়ে আসি এই যে কোনো নাম দিতেন স্টাইলিশ দিতেন নাহলে দেখি কি দেওয়া যায় এটা না নেওয়ার কারণ কি হুম জানি না কেন এটা বলতে পারলাম না একা দিয়ে দেখেন অজিস ওয়ার কারণ এটাই দিলাম আর কি তাই জন্য অজিস ওয়ার সব নিচে না আচ্ছা দিছে না কথা হচ্ছে আমার লিমিট শেষ বাট আপনাকে ক্রিয়েট করতে দিবে ওকে আপনার যদি ইয়া কম থাকে আপনাকে ক্রিয়েট করতে দিবে এটা প্যারা নেই আচ্ছা এখন দেখেন আচ্ছা আমি এইটাতে যাই এখানে গিয়ে দেখি এই প্রোফাইল ক্রিয়েট করতে দেয় কিনা কোনো প্রোফাইলে আমাকে করতে দিতেছে না আচ্ছা সব প্যারা নেই আপনাকে দিবে ক্রিয়েট করার পরে আমাদের কাজ হচ্ছে এই লিঙ্কে যাওয়া এবার সেটিংসে যাওয়া আর কি ওকে এটা কিসের লিঙ্ক ওটা তো বুঝলাম বিজনেস ডট ফেসবুক ডট কম সেটিংস সেটিংস কিসের এটা কিভাবে নিয়ে আসতে হবে জাস্ট এখানে টাইপ করবেন সেটিংস টাইপ করবেন সেটিংস আচ্ছা গুগলে গিয়ে সেটিং সার্চ করলে হবে কি সেটিং এটা কি আছে না 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 এই যে এই লিঙ্কটা business.facebook.com/settings যদি এই লিঙ্কটা আমার কাছে না থাকে লিঙ্কটাই তো টাইপ করবেন বুঝেন নাই না কেন বুঝেন নাই আপনি বুঝতে পারেন নাই মানে এই এই লিঙ্কটা যে তো আমার কাছে নাই এটা লিঙ্ক না মানে এটা ট্যাক্স এটা ভিতরে তার কিছু নাই এই জিনিসটা খালি এই ট্যাক্সটাই ডাউনলোড মানে লিখবেন আর কি business.facebook.com/settings এই কথাটাই এই তো এখন বুঝছি এই কথাটাই জাস্ট এখানে লিখবেন ঠিক আছে আমার এখানে অনেকগুলো আছে তো কয়টা 1 2 3 4টা 8টা অ্যাকাউন্ট আছে আমাকে যে কোনো একটা সার্চ করেন হ্যাঁ কাজ তো আমি করতেছি বাট আমাকে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেবে না আচ্ছা আমি একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাকে ভিতরে নিয়ে যাইতেছে মেটা বিজনেস সুইট ওটা তো অ্যাপসটা ছিল আমার কাছে আপনি সেটিং করেছিলেন আচ্ছা এরপরে ধরেন আরো কয়েকভাবে যাওয়া যায় লেটস আমি এখানে গেলাম আচ্ছা এখানে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড ম্যানেজার একটা অপশন আছে আমরা ওপেন নিউতে দিয়ে অ্যাড ম্যানেজারে গেলাম আচ্ছা অথবা যেটা করতে পারি এখানে এখানে লিখে এখান থেকে অ্যাড ম্যানেজার যেতে পারি অ্যাড ম্যানেজার যাওয়ার পরে
আমাকে একটু অ্যাড ব্লকারটা পোস্ট করে দিতে হবে। ব্লকারটা পোস্ট। আচ্ছা, এরপর ধরেন আমাদের যে কাজটা, এখানে অল টুলসে যাব। অল টুলসে যাওয়ার পরে এই যে বিজনেস সেটিং, সেম জিনিস। ফেসবুক থেকে অ্যাড ম্যানেজারে গেলাম, এই যে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার থেকে যাওয়ার পরে অল টুলস, অল টুলস যাওয়ার পরে বিজনেস সেটিংস। এখানে না পারলেও আমরা এই যে এই জায়গাতে পেয়ে যাবো বিজনেস সেটিংস। ওকে, দেন সেটিংটা কি করবো? মানে এখন সেটিং এ সব কাজ করবো আর কি। So, আমি এখানে গেলাম পিওর পেট, আমি এটাতে গেলাম আর কি। আচ্ছা, আমি আমার আরেকটা অ্যাকাউন্টে গেলাম, যার নাম হচ্ছে আই এম ডেভিড। একটা অ্যাকাউন্ট, এটাতে গেলাম। ওকে, তো ধরেন ম্যানেজার, ওকে, এখান থেকে আবার বিজনেস ম্যানেজারে গেলাম, মানে একটু পেঁচায় আর কি ফেসবুক জিনিসটা। আপনি কাজগুলো এখান থেকেও করতে পারবেন, বা এখানে গেলে জিনিসটা আর একটু ক্লিয়ার থাকে, আর একটু ডিটারমাইন থাকে। তো এখানে আসার পরে দেখেন অনেকগুলো অপশন আছে, ইউজার্স, অ্যাকাউন্টস, ডেটা সোর্স। ওকে, নিচে আরো কিছু অপশন আছে, বিজনেস ইনফো। প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে বিজনেস ইনফোতে গেলাম। এগুলো সব বিজনেস, যা যা করছেন এগুলো সব এখানে থাকবে। হ্যাঁ, বিজনেস ইনফোতে যাওয়ার পরে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আহ, এখানে আপনি ক্লিক করে প্রোফাইল পিকটা চেঞ্জ করতে পারেন, চাইলে আপনি আবার নামও চেঞ্জ করতে পারেন, বাদ দেন। এখানে গিয়ে আপনার যে লিগ্যাল বিজনেস ইনফরমেশন আছে, লিগ্যাল অ্যাড্রেস অনুযায়ী আপনি এটাকে চেঞ্জ করতে হবে, একদম লিগ্যালি। ওকে, সো এটাতে আর নার্চার করা যাবে না, কারণ সেভ করলে আপনি সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দেওয়ার পরে আহ, এরপরে সিকিউরিটি সেন্টারে যাবেন। আচ্ছা, সিকিউরিটি সেন্টারে যাওয়ার পরে আমাদেরকে বলবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন অন করার জন্য। এবং আচ্ছা, আমাদের কাজ হচ্ছে আমরা এটা ভেরিফাই করতে চাই, এই ফেসবুক ইয়াটা। ওকে, ভেরিফাই করার জন্য আমাদের এখানে দুইজন অ্যাডমিন থাকতে হবে, আপনি তো একজন আছেন, আরেকজনকে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। লেটস আপনি এভরিওয়ানে দিতে পারেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। দেওয়ার পরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা শুধু একজন অ্যাড করতে হবে, কিন্তু আমি নিজেই যে তুলছে নিজেই তো অ্যাড করি। হুম, আচ্ছা, ও তো আমার আরেকটা আইডি করে নেব, একটা ফেসবুক আইডি অ্যাড করে নিতে শেষ। আচ্ছা, এরপর যেটা করতে হবে, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি গিয়ে ডোমেইনসে যাবেন। কোথায়? ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি গিয়ে ডোমেইনসে যাবেন। যাওয়ার পরে আপনার ডোমেইনটা অ্যাড করে নিতে হবে। ওকে, আপনার যে ওয়েবসাইটের ডোমেইনটা আছে, ডোমেইনটা অ্যাড করে নিতে হবে। এরপর তো তাকে ওয়েবসাইট বানাতে হবে, হ্যাঁ, ডোমেইন অ্যাড করতে হলে। ওয়েবসাইট বানানোর পরে ডোমেইনটা এখানে দিয়ে হালকা কিছু কাজ আছে, এটা খুব ইজি জিনিস, ইন্ডাকশন ফলো করলে আপনি মানে এই ডোমেইনটার কাছে যাইতে হলে আগে ওয়েবসাইট মেকিং করতে হবে। হুম। তো ডোমেইনটা অ্যাড করার পরে সিকিউরিটি সেন্টারে আসবেন, এসে আপনি আবার এখানে ভেরিফাই করবেন বিজনেস ম্যানেজারটা। বিজনেস ম্যানেজার ভেরিফাই করে নিলে কি হবে, আপনার যখন সামনে রিস্ক বা কোনো রিস্ট্রিকশন খাবেন, বা যদি ধরেন ডিজেবল হয়ে যায়, আপনি খুব সহজে ব্যাক নিয়ে আসতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন, আচ্ছা, কি কি কাগজ লাগবে আপনার? সর্বপ্রথম হচ্ছে ব্যাংক, কি বলে, ব্যাংক স্টেটমেন্ট। সর্বপ্রথম ব্যাংক স্টেটমেন্ট ভেরিফাই করতে আগে তো লাগতো না এগুলো। কি লাগতো, এত 3 বছর আগের কথাই বলতেছি। ব্যাংক স্টেটমেন্ট লাগবে,
ঠিক আছে? ব্যাংক তাই আমরা যে কাজ টাজ করলাম করে তো লাগে নাই, ভেরিফাই তো করেন নাই। মানে সিস্টেম হচ্ছে ভেরিফাই করে নাই আমি ঠিক না, ভেরিফাই করতে লাগবে। যদি আপনি ভেরিফাই না করেন আপনার কাজ তাহলে চলে এইভাবে যাবে। চলতে হবে। হ্যাঁ, কিন্তু ভেরিফাই করে নিলে বেটার আর কি। যদি আপনার কাছে অপশন থাকে আপনি ভেরিফাই করে নেন। ঠিক আছে? বুঝছি। আপনার বিন সার্টিফিকেট অথবা ট্রেড লাইসেন্স, আর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিলে যে কোনো একটা কাগজ। ঠিক আছে? ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল এন্ড ওটা হচ্ছে বিন অথবা টিন আমি ব্যাংক সার্টিফিকেট। স্টেটমেন্ট খাবার দিলাম, পরে এখানে শো করতে হবে, ইমেজের মতো আসবে, এড করে দিতে হবে হ্যাঁ, ভিতরে, তাই তো? অ্যাড করে দিয়ে সাবমিট করে দিলে 24 ঘন্টা একদিনের মানে মধ্যে যা যা সেটা চাইবে তা তা আমি এগুলো শুধু 24 ঘন্টা পিডিএফ করে নিলে 24 ঘন্টা একদিনের মধ্যে সেটা কাজটা শেষ হয়ে যায় আর কি। এরপরে কাজটা হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টসে যাব। অ্যাড অ্যাকাউন্টসে যাওয়ার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। আমাদের এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অলরেডি অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা ক্রিয়েট করতে পারবো। আর এটা যেহেতু নতুন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এই জন্য এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা লিমিটেশন থাকে। So, আমি যদি বিজনেস ইনফোতে যাই, পরে এখানে দেখেন লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট একটা। আমি একটা বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। আচ্ছা, সো আমি অ্যাড অ্যাকাউন্টসে গেলাম, যাওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা অ্যাড অ্যাকাউন্টের নাম দিব। আচ্ছা, আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে বিজনেস নেম হবে না আদার্স নেম হবে? আই এম ডেভিড। বিজনেসের নামই হবে, ঠিক আছে? বাট আমি এখানে ওই যে আমার নামে দিতেছি আর কি। টাইমটা হবে টাকা জীবন, যেহেতু বাংলাদেশ হয় কি বিভিন্ন কি বুঝে কান্ট্রি এখন বুঝে। এখন কথা হচ্ছে আপনার বিজনেসের কান্ট্রি যেটা, আপনি ওই টাইম জোনটা দেন। কারণ অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু দিন রাতের মানে হিসাব হয়, তাহলে আপনার রিপোর্টিংটা ওইভাবে ক্রিয়েট হবে। ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট। সো আপনি যে দেশে থাকবেন আপনি ওই দেশের টাইম জোনটা দিবেন। রিমেম্বার দ্যাট টাইম জোন কিন্তু চেঞ্জ করা যায় না পরে। এবং কারেন্সি যেটা দিতেছেন এটা কিন্তু কোনো চেঞ্জ করা যায় না। সো কারেন্সি আপনি বেস্ট সব 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 ক্ষেত্রে। কারেন্সি ইউএস ডলারই দিবেন স্ট্যান্ডার্ড হিসেবে। আমরা ইউএস ডলার দিই, তারপর আপনি চাইলে আপনি অন্য কোনো কারেন্সি ইউজ করতে পারেন। ইটস আপ টু দ্য ইউ। ওকে। নামটা তো বিজনেস নেমই হবে। বাট এখানে আমার বিজনেসের নাম আই এম ডেভিড। আমি ডেবিট দিলেন এই যে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে হ্যাঁ ফর মাই মাই বিজনেস। ক্লায়েন্ট, তারপরে ক্রিয়েটে দিলাম। আর যদি ক্লায়েন্টের হয় তাহলে ক্লায়েন্টের হবে না, আপনি সবসময় প্রথমটাই সিলেক্ট করবেন আর কি। সাইন, ক্লোজ, সাইন। আচ্ছা, সো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি। আচ্ছা, এরপর কাজ হচ্ছে আমরা পিক্সেলসে যাব। বিজনেসে তো পিক্সেলস, ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, ক্রিয়েট করতে তার ওয়েবসাইট লাগবে না। পিক্সেলসে যাওয়ার পরে আমাদেরকে বলতেছে ভিউ ডেটা সেট। সো আমরা আবার ডেটা সেটে যাব। ঠিক আছে? কই রে? আচ্ছা, তাহলে পিক্সেল এটা অপশন আগে ছিল, কিন্তু নতুন করে মেটা পিক্সেলটাকে ডেটা সেটের আন্ডারে নিয়ে আসছে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? ডেটা সেটে আসার পরে অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আহ, এটা টিকমার্ক দেওয়াই থাকবে। এখানে আমরা এবার আই এম ডেবিট দিয়ে দেব। বিজনেসের নামটা দিব আর কি। সেখানে আই এম ডেভিড ওয়েব পিক্সেল। ওকে, ওয়েব পিক্সেল শব্দটা লিখবেন। তাহলে এখানে কিছু ফ্যাক্টর কাজ করে আর কি। এটা আজকে না বুঝলে পরে বুঝবেন। এবার আপনি ওয়েব পিক্সেল দিবেন আর কি। ওকে, দেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, যেটা সেট আমাদের ক্রিয়েট করা শেষ। এরপর আমাদের কাজ হচ্ছে ইউজারকে অ্যাসাইন করা। একজন মানুষকে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে নিয়ে আসবেন এবং আপনার একটা ইউজারকে কিভাবে আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে ফেসবুক আমি গেলাম, যাওয়ার পরে
এই যে অ্যাড ম্যানেজারে গেলাম, ওপেন এ নিউ ট্যাব, নিউ ট্যাবে গেলাম, এখানে কিন্তু অ্যাড ম্যানেজার চলে আসবে। ঠিক আছে, আমি জাস্ট কি করব, এটা করে দেবো, এখানে গিয়ে আমি জাস্ট পেজ চুজ করতে হবে। চুজ করতে হবে যে আমি কোনটা থেকে কাজ করবো। So, আমি আই এম ডেবিটে দিলাম, আই এম ডেবিট, দেন এইটা, তাহলে ক্রেডিট দিলে এক্সট্রা ভালো হ্যাঁ, হবে, তাই তো? তাহলে এটা চলে আসলো। ওকে, আচ্ছা, বিজনেস সেটিংস, আচ্ছা, এবার আসেন, দেখেন, এই তো এবার যদি কাউকে অ্যাড করতে চান তাহলে তাকে জাস্ট ইনভাইটটা পাঠাবেন। ওকে, ইনভাইট পাঠানোর জন্য ওইদিকে আসতে দিল। ইনভাইটে ক্লিক করবেন, ক্লিক করার পরে তার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এখন কোন ইমেল অ্যাড্রেসটা দিবেন এটা হচ্ছে বিষয়। এখন এখানে আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলে হবে, সেই ইমেলটা ওপেন করবে, ওই লিঙ্কে ক্লিক করে সে তার যে অ্যাকাউন্ট ওপেন করা থাকবে ওই অ্যাকাউন্ট অ্যাক্সেস চলে যাবে। ইমেল বলতে কি, যদি আপনি আমার অ্যাক্সেস দেন, আমার ইমেলটা দিয়ে দেবো, আপনি ইমেলে কি দিয়ে দিবেন, আমি জানতে এস দিয়ে দেবো, এস দিয়ে দিলে আমি কি অ্যাকসেপ্ট হয়ে যাবে ফেসবুকে গিয়ে। কিন্তু এখানে আপনার ফেসবুকে যে ইমেলটা আছে এটা দিলে বেটার। ঠিক আছে, ফেসবুকে যে ইমেলটা আছে এটা দিলে বেটার, না দিলেও সমস্যা নেই। একদম ফেসবুক আইডি দেন, হুম, ফেসবুক আইডি লিংক দেন আগে। না না, এটা হচ্ছে আপনার পেজে অ্যাড করার জন্য। আর এটা কিসের? এটা তো আপনি করতেছেন বিজনেস ম্যানেজারে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে না, বিজনেস ম্যানেজার অ্যাড করতেছেন। সো বিজনেস ম্যানেজারের যে ইমেল দিতে হবে, আচ্ছা আমি এখানে দিলাম ইশরাকুল হক 9393 @gmail.com। ওকে, জাস্ট ইন্টারে ক্লিক করলে হবে আর কি। পরে হচ্ছে নেক্সট, নেক্সট দেওয়ার পরে কি এখানে দিয়েছেন? ফুল কন্ট্রোল না কি? আচ্ছা দিতেছি না, আমি আপনাকে বলতেছি এখানে কি দিবেন। আপনি চাইলে এখানে ফুল কন্ট্রোল দিতে পারেন, ফুল কন্ট্রোল দিলে এখানে সে আপনাকে বের করে দিতে পারবে। ঠিক আছে, সো ইউজুয়ালি আমি রিকমেন্ড করি না ফুল কন্ট্রোল দেওয়ার জন্য। ওকে, তারপর যদি মনে চায় আপনি ফুল কন্ট্রোল করে যদি পার্টনারশিপ বিজনেস হয় ফুল কন্ট্রোল তো নিতেই পারে, এক্সাম্পল হিসাবে, কারণ আমরা পার্টনারশিপ বিজনেস, নিতেই পারেন। ওই ক্ষেত্রে হয়তো আমি ফুল কন্ট্রোল দিতে পারি। হুম, আর যদি মনে হয় যে আমার ম্যানেজার বা আমার এই যে আমার এখানে কাজ করতেছে, তাহলে আমি কি দিব? তাহলে আপনি ফুল কন্ট্রোলটা মানে এখানে এইভাবেই থাকবে, কিছু করার দরকার নেই। ওকে, আপনি তাহলে জাস্ট কি দিতে হবে? নেক্সট দিয়ে দিব শুধু অনলি। শুধু নেক্সট দিয়ে দেবেন। দেওয়ার পরে এবার এখানে বিজনেস অ্যাসেট সিলেক্ট করবেন, কনফার্ম সিলেকশন, অ্যাড অ্যাকাউন্ট, আর হচ্ছে ওয়েব পিক্সেল। ওকে, আই এম ডেভিড, এখানে অ্যাড অ্যাকাউন্ট। সো আপনি যখন কাউকে অ্যাড ডান করতে দিতেছেন তাকে আপনি চাইলে এগুলো অ্যাক্সেস দিতে পারেন, আবার চাইলে তাকে ফুল কন্ট্রোল দিতে পারেন, বাট ফুল কন্ট্রোল না দিলে সমস্যা নাই, আপনি তাকে এইভাবে দিতে পারেন পার্শিয়াল অ্যাক্সেস। আচ্ছা, পিক্সেলের ক্ষেত্রে আপনি তাকে পার্শিয়াল অ্যাক্সেস দিতে পারেন, ফুল কন্ট্রোল দিতে পারেন। ঠিক আছে, ইটস আপ টু দ্য ইউ। যদি প্রয়োজন হয় তাহলে আপনি ফুল কন্ট্রোল দিতে পারেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি বেসিক কন্ট্রোলে দিবেন। ওকে, যদি ক্লায়েন্টের কোনো ক্লাস হয় তাহলে ফুল কন্ট্রোল দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। ক্লায়েন্ট ক্লায়েন্ট তখন আপনাকে অ্যাক্সেস দিবে। ওই ফেস তো ওরই হবে, সবকিছু ওরই হবে, শুধু আমার অ্যাক্সেস দিয়ে কাজ করা যাবে, তাই তো? আচ্ছা, তারপর হচ্ছে নেক্সটে গেলাম, যাওয়ার পরে সেন্ড ইনভাইটেশন। তাহলে আমি এবার ইমেলটা চেক করি। জিমেল, জিমেল, আচ্ছা এই দেখেন, আচ্ছা এটা না, এই যে আসছে,
ইউ আর ইনভাইটেড হিয়ার। সো আমি ভিউ ইনভাইটেশন ক্লিক করলাম। ভিউ ইনভাইটেশন ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটা আছে, হ্যাঁ, এই লিঙ্কটা আপনি যারাই পাঠাবেন সেই লিঙ্কে ক্লিক করে যেই অ্যাকসেপ্ট করবে সে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। বুঝছেন? বুঝতে পারছি। এই লিঙ্কটা এখানে ম্যাটার। কোন ইমেল দিলেন, কোন কি দিলেন ওইটা ম্যাটার না। আপনি এই লিঙ্কটা যে করে এখন পাঠাইতে পারেন, তাহলে সে এখানে ঢুকে যদি অ্যাকসেপ্ট দেয় তাহলে সে অ্যাকসেপ্ট হয়ে গেল। বুঝছেন? আচ্ছা, লিঙ্কটা আসার পরে লগ ইন উইথ ফেসবুক। আচ্ছা, এবার ফুল নাম সারনাম দিবে। দেখি কার নাম দিতে হবে? আচ্ছা, যে অ্যাকসেপ্ট করতেছে তার নাম দিবে আর কি। ফুল মাহবুব রহমান। আচ্ছা, দিয়ে জাস্ট কন্টিনিউ দিলাম। কন্টিনিউ, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। পাসওয়ার্ড দিতে বলবে। আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড দিব, যে প্রোফাইলে আমি আপলোড করতেছি। আমি আমার পাসওয়ার্ডটা দিই। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে রাখছেন না? পাসওয়ার্ড আমার তো সেন্সিটিভ। আমার এখানে অনেক অ্যাড অ্যাকাউন্ট আছে। দেখা গেছে আমার এখান থেকে অ্যাক্সেস দিলে সব বিজনেস অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে নিল। আচ্ছা, আচ্ছা, ক্লাসটা রেকর্ড হতেছে না? হইতেছে। এই তো ইনভাইটেশন হয়ে গেছে, কাজ শেষ। কারণ এখানে যাই, রিফ্রেশ দিই, তখন লেখা ছিল ইনভাইটেড। ইনভাইটেড থেকে এখন হয়েছে ইনঅ্যাক্টিভ। ওকে, ইনঅ্যাক্টিভ ডাজন্ট ম্যাটার। আপনি কন্ট্রোলে দেখেন, ইনঅ্যাক্টিভ না কেন? এটা কোনো সমস্যা নেই, কাজকর্ম করলে একটা তো অ্যাক্টিভ দেখা যাচ্ছে মাপুনো মান। এটা এটা তো তো নিজে নিজেই। নিজে এটা ইনঅ্যাক্টিভ না দেখা যাচ্ছে। এটা ফুল না দেওয়া থেকে গেছে না? না, এমনিতেই কাজ করলে অ্যাক্টিভ হয়ে যাবে। মানে ওই আইডি থেকে কাজ করতে হবে? এটা কোনো প্রবলেম না। আচ্ছা দেখেন, এই যে ওয়ার্নিং দিছে, ফেসবুকে আপনাকে অনেক সময় ওয়ার্নিং দিবে, প্ল্যাটফর্মগুলো আপনাকে ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং এর 3টা স্টেজ আছে। একটা হচ্ছে গ্রিন ওয়ার্নিং, একটা হচ্ছে ইয়েলো ওয়ার্নিং, একটা হচ্ছে রেড ওয়ার্নিং। তো আপনাকে যখনই কেউ ইয়েলো ওয়ার্নিং দিতেছে এটা কোনো প্রবলেম না, যখনই কোনো গ্রিন ওয়ার্নিং দিতেছে এটা কোনো প্রবলেম না, রেড ওয়ার্নিং দিলে প্রবলেম। ঠিক আছে? রেড ওয়ার্নিং দিলে কি প্রবলেম, সেটা আপনি আরো অনেক জায়গাতে সামনে ফেস করবেন। আপনাকে ইয়েলো ওয়ার্নিং দিবে। সো ইয়েলো ওয়ার্নিংটা কখনই প্যারান না, বুঝছেন? আচ্ছা, এই হলো বিষয়। তো ইয়ারলো ওয়ার্নিং সবসময় অ্যাভয়েড করবেন, এটা কোনো প্যারা নেই, এটা এমনিতেই আর কি, মানে এটা করার কোনো সমস্যা হবে না। তো আপনি অ্যাক্সেসের লেভেল দেখেন, এখানে পার্সিয়াল অ্যাক্সেস, এখানে ফুল কন্ট্রোল, এভরিথিং অ্যান্ড বেসিক। সো আপনি এটা দিয়ে রাখবেন। এরপর আপনি চাইলে এখান থেকে আপনি এডিট বিজনেস পারমিশন, চাইলে আপনি পারমিশন চেঞ্জ করতে পারবেন। হয়তো ফুল কন্ট্রোল দেওয়া না, আপনি ফুল কন্ট্রোল দিতে পারবেন, চাইলে রিমুভ করতে হবে, চাইলে আপনি তাকে রিমুভ করতে পারবেন। ওকে, আচ্ছা, এই গেল। এবার আসেন আমরা এই মাথা ব্যথা হচ্ছে। আচ্ছা, দাঁড়ান, সে দিতেছি, আর বেশিক্ষণ নাই। তো ধরেন এই পিপল, এখানে এখন এই যে লোকটাকে অ্যাড করলাম, তাকে আমরা অ্যাড অ্যাকাউন্টে অ্যাসাইন করতে চাই। জাস্ট অ্যাড অ্যাকাউন্টে গেলাম। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে গেলাম, অ্যাসাইন পিপল ক্লিক করার পরে এই যে মাহবুব রহমান, ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, অ্যাসাইন দিয়ে দিলাম। ফুল দিলেন কেন? এটা তো আমার প্রোফাইল, জন্য আমি ফুল দিলাম আর কি। তারপরে সেম ডেটা সোর্সে যান, ডেটা সেটে যান, যাওয়ার পরে অ্যাসাইন পিপল, দেন সিলেক্ট দ্য পিপল, ফুল কন্ট্রোল, অ্যাসাইন, জাস্ট হয়ে গেল। এখন মাহবুব রহমান এই লোক, সে অ্যাড ম্যানেজারে গেলে সে ডেটা সেট এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস পেয়ে গেছে। ঠিক আছে? আর ফেসবুক পেজের অ্যাক্সেসটা আপনি ফেসবুক পেজ থেকে দিতে পারেন, ইউ নো দ্যাট কিভাবে দিতে হয়। ঠিক আছে? আচ্ছা,
এখন এখানে কথা হচ্ছে, এখানে আপনি ফেসবুক পেজটাকে অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টের সাথে ফেসবুক পেজ, অ্যাড ফেসবুক পেজ, অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ। আপনি অলরেডি যে বিজনেস পেজগুলো অ্যাডমিন আছেন, আপনি এখানে জাস্ট অ্যাড করে দিতে পারবেন। রিকোয়েস্ট শেয়ার, অন্য অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবেন। ওকে, জাস্ট আমি এখানে একটা ফেসবুক পেজ অ্যাড করি। আমি ফেসবুক পেজের নামটা লিখি, কি নাম লেখা যায়? এস এস কালেকশন না দেই, ধরেন এসসি কে চালায় তুমি কোনতে বন্ধ হয়ে গেছে তুই ইদুলি চালায় পিন। আচ্ছা, আমি এখানে কোনো পেজ অ্যাড করার মতো পাইতেছি না, বাট আপনি একটা পেজ জাস্ট এখানে নামটা লিখবেন, মানে যে কোনো সিলেক্ট পেজ অ্যাড করবেন, করতে পারবো, সিলেক্ট করে নেক্সট দিবেন, পেজ অলরেডি অ্যাড হয়ে যাবে। মানে যে কোনো পেজ অ্যাড করতে পারবো। আপনি যেগুলো অ্যাডমিন আছেন, যেগুলো অ্যাডমিন নাই, এখানে রিকোয়েস্ট পাঠাইতে হবে। ঠিক আছে? সো পেজটা যদি অ্যাড করে নেন, তাহলে হবে কি, আপনি ওই যে পিপল, যে মানুষটাকে আপনি অ্যাড করতেছেন আপনার বিজনেস ম্যানেজারে, তাকে একসাথে পেজের অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। তাকে পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য আমার ফেসবুকে যাইতে হবে না। বুঝছেন? আচ্ছা, এরপর হচ্ছে ধরেন আন্ডারস্ট্যান্ডিং দ্য পার্টনার অ্যাক্সেস অফ বিএম। ধরেন পার্টনার অ্যাক্সেস হচ্ছে এজেন্সির জন্য আর কি। ওকে, ধরেন এজেন্সিরা আপনার কাছে, একটা এজেন্সিতে কি হয়, মানে বলতে কি এজেন্সিটা, কিসব এজেন্সি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল এজেন্সি। ওদের এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকে, মিডিয়া বা ডিজিটাল মার্কেটার থাকে, সব টাইপের লোক থাকে। So, আপনি যখন কোনো এজেন্সিতে কাজ করতেছেন, ঠিক আছে, তখন আপনি তাকে কি করেন, পার্টনার অ্যাক্সেস দেন। ঠিক আছে? পার্টনার অ্যাক্সেস মানে হচ্ছে আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টকে অ্যাক্সেস দিতেছেন। ঠিক আছে? আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আপনি তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করতেছেন। ঠিক আছে? আপনি যখন অ্যাড করতে যেতেছেন, আপনার বিজনেসে যতগুলো অ্যাসেট আছে, অ্যাসেটের অ্যাক্সেস আপনি তাকে দিয়ে ভয়েস গুলো দিতেছেন। রেকর্ড করতেছে। হুম, ঠিক আছে। আপনার যতগুলো অ্যাসেট আছে, আপনি তাকে অ্যাক্সেস দিয়ে দিতেছেন। এখন সে যেটা করতে পারবে, আপনার সবগুলো অ্যাসেটের অ্যাক্সেস তার বিজনেস ম্যানেজারে আছে। এখন তার বিজনেস ম্যানেজার কিন্তু আরো এমপ্লয়ি আছে। ঠিক আছে? এবং সে চাইলে যে কোনো সময় যে কাউকে অ্যাড করতে পারে। ঠিক আছে? এজেন্সিতে অনেক লোক থাকে না, অনেক ধরেন লোক থাকে। আপনার বিজনেস ম্যানেজার, আমার এজেন্সি 10 জন এমপ্লয়ি কাজ করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, অ্যাড অ্যাকাউন্ট বা ডিজিটাল মার্কেটার আছে, অনেকে আছে। সো এখন আপনি তো একজন একজনকে সবার ইমেল নিয়ে সবারই ইনভাইট করবেন না, এটা আপনার জন্য ঝামেলা। তো আপনি কি করতেছেন, আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনাকে, আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করে নিতেছেন। আপনার যতগুলো অ্যাসেট আছে, অ্যাসেটগুলো অ্যাক্সেস আপনি আমাকে দিয়ে দিতেছেন অ্যাড করার মাধ্যমে। তা আমি কি করব, যখন যারই ইচ্ছা তাকে আমি বিজনেস ম্যানেজারের যেই জিনিসটা প্রয়োজন অ্যাক্সেস দিব, আপনাকে রেসেন্ট নিতে হবে না। ঠিক আছে? সেটা করার জন্য জাস্ট ইজি প্রসেস, জাস্ট এখানে ইউজার্স যাবেন, পিপলস, আচ্ছা এখানে দেখাই দিচ্ছে না কেন, I don't know. Might have two factor authentication লাগবে। এই যে পার্টনার, ওকে, পার্টনার এখানে আসবেন, আসার পরে অ্যাড পার্টনার, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস, আপনি আরেকজনকে অ্যাক্সেস দিবেন। আর দ্বিতীয় হচ্ছে অ্যাজ এ এজেন্সি, আপনি আরেকজন থেকে অ্যাক্সেস চাইবেন। পার্টনার ঠিক আছে? So, আপনাকে জাস্ট গিভ অ্যাক্সেস, গিভ পার্টনার অ্যাক্সেস, এখানে জাস্ট পার্টনার বিজনেসের আইডিটা নেবেন, আইডিটা নিয়ে আপনি কি কি অ্যাক্সেস দিতে চান, সেম ইউজার যেভাবে অ্যাক্সেস দেন, অ্যাক্সেস দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে আইডিটা পাবো কোথায়? আইডিটা কোথায় পাবেন? সুন্দর কোয়েশ্চন। বিজনেস পোর্টফোলিওতে যাবেন, যাওয়ার পরে এই যে বিজনেস পোর্টফোলিও আইডি, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এ হচ্ছে বিষয় আর কি। সো আগামী ক্লাসে আপনার হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক হচ্ছে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, একটা পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং ইউজারগুলোকে অ্যাসাইন করেন। ওকে, ভিডিওটা দিয়ে দেন আমার।
এটা আমি দিতেছি।